এই তোমার হাতে কি হইছে? হাত কাটটা তোমার নাম লেখছি। নাম লিখছো ভালো কথা, তা বাইন্ধে রাখছো কেন? নামের বানান ভুল করছি। নামের বানান ভুল করছো? কি নাম লিখছো? রুম্পার জায়গায় রুম্পা লেখছি। ওই হাত আমি কাটটা টুকরো টুকরো করে ফেলাবো। এই তোমারে গরুর ফার্ম দিয়া দুধ আনতে বলছি, দুধ কই? দুধ আনতেই তো গেছিলাম, দুধ তো দিল না, উল্টো মাইর দিছে। মার দিছে? দুধ আনতে গেলে মারবে কেন? কি করছো তুমি? আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন, সে বলে বউ বাজারে গেছে 1 ঘন্টা পরে আসেন। আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে। এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? ঠিক আছে স্যার। এই শোনো, অফিস থেকে আমারে দেশের বাইরে পাঠাবে, কোন দেশে পাঠাবে এখনো ঠিক করে নাই। সিঙ্গাপুর গেলে কসমেটিক্স আর দুবাই গেলে জুয়েলারি কিনবো। আর যদি জাহান্নামে পাঠায় তখন কি আনবা? তাইলে তুমি একাই যেও আর হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাও। 1 মিনিট, হোয়াটসঅ্যাপে কিসের ভিডিও পাঠাবো? স্ত্রীকে নির্যাতন করলে তার ফলাফল কি হয় সেটাই দেখবো। আসসালামু আলাইকুম, ভাবি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি, আপনি বসেন আমি চা নিয়ে আসি। ভাবি আমার চায়ের ভিতর চিনি দিবেন না। কোনো সমস্যা নাই, আমার কাছে সুগার ফ্রি আছে, ওটা দিয়ে দেবো। সুগার ফ্রি মানে সুগার ফ্রি? জি ভাইজান ওইটাই। ডাক্তার, অপারেশন আমি করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলেন? যে কয়দিন অ্যাডমিট থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে। এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন, আপনার লজ্জা করে না? আপনি ভুল বুঝতেছেন, আমার বদমাইশ একটা ছেলে আছে, সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে 2 বেলা দেখতে আসবে। বিয়ে করার আগে তুমি কখনো বিয়ে করার স্বপ্ন দেখছিলা? অবশ্যই দেখছি, তাও আবার ভোর রাতের স্বপ্ন, তার জন্য তো তোমার মতো বউ পাইছি। বলো কি, তাই নাকি? তা কি স্বপ্ন দেখছিলা? রাসেল ভাইপার গলায় পেঁচায় আর সবল মারতিছে। ভাবি নিজের খেয়াল রাখবেন, হালকা খাবার খাবেন, ভারী জিনিস একদম তুলবেন না। 9 মাস কিন্তু চলতেছে, 3 মাস পরে ডেলিভারি। এ দামরা হালার ফালা, কার 9 মাস চলে আর কার 3 মাস পর ডেলিভারি? নতুন বছরের। এ মাইন্দিরি হালার ফালা, তোরে কি মানে ফিডে খালি খেলি? জানো ছেলের ডিমান্ডের কারণে আমার বোনের বিয়েটা আবার ভেঙে গেল। এই যৌতুকের কারণে কত মেয়ের জীবন যে নষ্ট হইলো। আরে ছেলে তো কোনো যৌতুক চায় নাই। বলো কি, তাইলে কি চাইছে? আমার বোন যে ফোন ব্যবহার করতো আর মোবাইল সিম। এই টুম্পা ভাবি ফোন দিছে, লাউডে দিয়ে কথা বলো। হ্যালো, জানেন অরুণ ভাই, আপনার পেটের নিচেও তিল আছে, আমার পেটের নিচেও তিল আছে। এইসব কি বলেন ভাবি? আপনি জানেন আমার বউ সব শুনতেছে, কেন মজা করেন? মজাই যদি করবে তাহলে তোমার পেটের নিচে তিল আছে ভাবি জানলো কি করে? আরে ভাবি, আমি তো মজা করতেছিলাম, ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন, আমার পেটের নিচে কোনো তিল নাই। হ্যালো বেবি সোনা, কেমন আছো তুমি? আজ 9 মাস বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছো, আজকে হঠাৎ ফোন দিছো কেন? কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি? মিস করো না বাল, শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল। আরে অরুণ ভাই, আপনি তো ম্যারেজ বিয়েতে গেছিলেন, বিয়ের জন্য মেয়ে খোঁজ করতে পাইলেন? না ভাবি, গিয়ে দেখি বোর্ডে লেখা আছে 3 ঘন্টার জন্য লাঞ্চ ব্রেক। 3 ঘন্টা অপেক্ষা করতেন, চলে আসলেন কেন? বোর্ডে আরো লেখা ছিল শেষবারের মতো এই 3 ঘন্টা চিন্তা করেন বিয়ে করবেন কি না। তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও, তাইলে আমি বিশ্বাস করব। দেখছো আমার ভাইটা কি কষ্টটাই না করে। শোনো, তোমার ভাইয়ের মদ খাওয়া ছাড়াও, তা না হলে একদিন বড় সর্বনাশ হয়ে যাবে। বাজে কথা বলবা না, দেখো কি সুন্দর ধান খেতে সার দিচ্ছে। চাইয়া দেখো, সারের বস্তা ঘরে থুই, চিনির বস্তা নিয়ে গেছে।